ঘড়িতে রাত ১২টা। আমি আমার বন্ধু আশিক ঝোপের আড়ালে চুপ করে বসে আছি। ঝোপের আড়ালে লুকিয়ে থাকার কারণ হলো আমরা পরী দেখব। আমাদের গ্রামের অনেকেই বলে আমাদের গ্রামের পুরনো রাজবাড়িতে নাকি পরী থাকে। রাত গভীর হলে নাকি পরী শাড়ি পরে ঘুরে বেড়ায় এই রাজবাড়ির আশেপাশে। আমরা রাজবাড়ির পাশে ঝোপের আড়ালে লুকিয়ে আছি। তখন আমি ফিস ফিস করে আশিককে বললাম, হ্যাঁ রে আশিক, রাত তো অনেক হলো, কই আমরা তো রাজবাড়িতে কাউকে দেখতে পেলাম না। এখানে মনে হয় কেউ নেই, চল বাড়িতে যাই। আমার কথায় আশিক নিজের ঠোঁটের মাঝখানে আঙ্গুল দিয়ে ইশারা করে বলে চুপ। কথাটা বলে রাজবাড়ির দিকে আঙ্গুল তুলে বলে, ওই শোন, নুপুরের আওয়াজ শোনা যাচ্ছে তাই না? আশিকের কথায় আমি মাথা নাড়িয়ে হ্যাঁ উত্তর দিয়ে দুজনে রাজবাড়ির ভেতরের দিকে তাকিয়ে রইলাম। এদিকে তখন দুজনে দেখলাম শাড়ি পরা সুন্দর একটা মেয়ে। মেয়েটার চুল অনেক বড়, মনে হচ্ছে পেছনে মাটিতে লেগে যাচ্ছে সেই চুল। মেয়েটা হেঁটে হেঁটে রাজবাড়ির পূর্ব দিকে একটা তাল গাছ আছে সেদিকে যাচ্ছে। এটা দেখে আমিও আশিক একজন অপরের দিকে তাকিয়ে বললাম, এটা কি তাহলে পুরী? পুরীটা দেখতে অনেক সুন্দর তাই না? আমার কথা আশিক বলল, এই নিশাদ চল ওর পিছনেই দেখি পুরীটা তাল গাছের কাছে গিয়ে কি করে। আশিকের কথায় ওকে বললাম, না, পুরীকে দেখার ইচ্ছা ছিল, দেখেছি এতে অনেক। পুরী কিছু নিয়ে ঝামেলায় জড়ানোর কোনো দরকার নেই। আরে কিসের ঝামেলা, কিছু হবে না, আমার সাথে আয়। কথা বলে আশিক ঝোপের আড়াল থেকে বেরোতে চাইলে ওর হাত টেনে ধরে বললাম, এই কি করিস, যাস না, বিপদে পড়তে পারিস, চল বাড়িতে চল। আমার এরকম কথা আশিক বললেন, আরে কিছু হবে না, তোর ভয় করলে তুই এখানে থাক, আমি দেখে আসি পুরী তাল গাছের দিকেও কি করে। কথাটা বলে আশিক আমার কোনো কথা না শুনে পুরীর পিছু পিছু পূর্ব দিকের তাল গাছের ওদিকে চলে গেলেন। এদিকে আমি সেই ঝোপের আড়ালেই বসে আছি। কেমন অজানা ভয় কাজ করছে আমার মাঝে। আমি ওখানে বসে ওদিকে আশিক পুরীর পেছনে পিছনে গেছে, আসার কোনো নাম নেই। আমি বেশ কিছুক্ষণ বসে থেকে ভাবতে থাকি, আশিকের কোনো সমস্যা হলো না তো? এই ভেবে এবার আস্তে করে বলে উঠে, আশিক কোথায় তুই? কিন্তু আমার কথার কোনো উত্তর পাই না। আমার কথার উত্তর না পাওয়ায় আমি সাহস করে ঝোপের আড়াল থেকে বেরিয়ে বলে উঠি, আশিক, আশিক কই গেলি? কিন্তু এবার কোনো উত্তর পেলাম না। আশিক হঠাৎ গেল কই? এবার অনেক ভয় করতে লাগলো। জায়গাটা কেমন নিরিবিলি, আশেপাশে কোনো বাড়িঘর নেই। আশিক আমার ডাক না শোনায় আমি পূর্ব দিকে থাকা তাল গাছের দিকে এগিয়ে যাব, এমন সময় পেছন থেকে আমার কাঁধে কেউ হাত রাখে। রাখায় আমি ভয়ে কাঁপতে কাঁপতে পেছনে ঘুরতে দেখে আশিক দাঁড়িয়ে আছে। আশিককে দেখে লম্বা নিঃশ্বাস ছেড়ে বললাম, কই ছিলি এতক্ষণ? সে কখন থেকে ডাকছি, চল বাড়ি চল, এখানে থাকা ঠিক হবে না। কথাটা বলে বাড়ির দিকে হাঁটতে লাগলাম। এদিকে আশিকও আমার পাশে হাঁটতো। আমি হাঁটতে হাঁটতে আশিককে বললাম, কিরে, পরী পেছনে পেছনে গিয়ে কি দেখলি? পরী